একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবেন? কেউ বাঁচছে এই উম্মতের? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর পয়েন্ট 273.97। যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি। আমার তো চিৎকার দিয়ে কাঁদতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল। বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না। তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো। জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায়া রাখবো দুনিয়া আখেরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে। বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো আমি? আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের যাকাত তো, কোন উম্মতের যাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% যাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুক হিসাব করে দিলাম? কতটুক করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায়া ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা পাইলেন যে যাকাত তোমারা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলে দিছে আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন নবীর জন্য কতটুকু করলাম? এরকম যাকাত পাইলেন, এরকম যাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? জুয়ুফুর, জুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই। কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পয়রা দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পয়রা দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো পয়রা দেখাইলাম না। রাগ হয় না? তাইলে বলেন আপনি কেমন আশেক, আপনি কেমন মহব্বত করেন? কেমন? মজনু তো লাইলির গলির কুত্তা দইরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়? কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা।
ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবুদ। খামকা চুমা দেই না, এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও আটতো ওই গলি দিয়ে হাঁটে। তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31 নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়ে আতহারে। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দিব তোমাকে। চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। আল্লাহ ফখর, কোনো গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন, আমি নামবো কখন। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময়ের গড়ি কাটা যাবে। এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে। তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক, আর এই কষ্ট সহ্য হয় না, দুজক হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো, এই কিয়ামতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক, বন্ধু উঠান মাথা, নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাইবেন কখন আমি নামবো কখন। যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না, অনেকে আঙ্গুল উঠায় দিবে। আজকেই ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কোত্থেকা। কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই, মানে দুনিয়ার সব জায়গায় আর নাই, কিতাবে এনেই শেষ। উনি পায় কোত্থেকা? তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই। ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, কেউ উঠে নাই। আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো। কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছে না, আমি 3 জায়গায় যে ছুটে, ও আবার বসবে কি করে? আর আমাকে বসায়া কি করতে চান? আমাকে বসায়া ডাকায়া, একটা শব্দ আছে আল্লাহর জন্য, এটা শোভনীয় না। ডাকায়া শব্দ বুঝবেন? বলবো, ডাকায়রা বলে না চামে চামে। আমারে বসায় কি করতে চান? চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান? আমি বসবো না। আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক, আমি এটা চাই না, আমি যাই আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানের কাছে যাব, পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুঁকবে। আর আপনি তো আমাকে বলছেন এই সাল তো তা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। ওই রসুলকে আমরা কি দিছি?
কি দিছি আমরা? বলেন কি দিছি? আপনাদের বিবেকের কাছে বিচার, আর কারো কাছে না। বলেন আমরা কি দিছি? যুবক তুমি বলো তুমি কি দিছো? মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে। আমি তো কয়েকটা দেখাইলাম, কয়েক ডজন দেখানো যায়। হ্যাঁ, হায় হায় হায়, যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি। শাফি রহমতুল্লাহ আলাই পাও টিপতেন আর জান্নাত পায়ে চুমা দিতেন। তালুতে মা কাইপা উঠতো, বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট। বলছে না তো, না তো, না তো। তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। যে মার পায়ের নিচে জান্নাত, মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে জান্নাত। হ্যাঁ, যে রসুলের কারণে এক করবেন 110 পাবেন। কত? হ্যাঁ, কোন উম্মতকে একের বদলায় 1 দিছে, 10 দেয় নাই। কত? একের বদলায় 10 কার জন্য পাইতেছেন? হ্যাঁ, আপনি আর আমি কি দিছি? নিজের বিবেককে প্রশ্ন করেন। শুধু 10 দিয়া তো আল্লাহ রাজি করতে পারে নাই। 10 দেওয়া, 10 বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠায় বলছে জিদলি উম্মতি। আল্লাহ মাত্র 10 দিলেন, দিলেনটা কি? একটু বাড়ায় দেন না। আল্লাহ কয় 100। কত? আবার কয় 100 মাত্র। আল্লাহ বলে 700। আরে কোরআনে আছে, জিজ্ঞেস করেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। সেই কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 700। আর একটু বাড়ান যায় না? তা আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন। তো আল্লাহ একবারে বইলা দিছে বেগারে হিসাব, হিসাব ছাড়া দিল। এইবার তো খুশি, এইবার তো খুশি। হ্যাঁ, এইবার তো খুশি। যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন। আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি, আল্লাহ ব্যবহার করে। রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন। একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন? বন্ধুর 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 বন্ধু, বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয়, আল্লাহ রসুলের। তো আল্লাহর রসুল আল্লাহর বন্ধু, উম্মত রসুলের বন্ধু, তো উম্মত আল্লাহর বন্ধু। এরকম প্রিয়, একটা দিলে এরকম ব্যবহার। আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে আমার এরকম ব্যবহার, একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও, ব্যাক করে যদি উপরও চলা যায়, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। হায় হায়। চলেন একটা হাদিস মনে উঠলো বলেই দিই। যে রসুলের কারণে এটা পাইলেন। কাঁদতেছে, বলতেছে কান্দেন কেন? উম্মত 1 বছর আগে তওবা করলে মাফ। মরার 1 বছর আগে জিবরিল পারবো না। 1 মাস আগে তাও পারবো না। 1 সপ্তাহ আগে তাও পারবো না। 1 দিন আগে তাও পারবো না। 24 ঘন্টা পারবে না আমার উম্মত, পারবে না। কিন্তু চোখের পানিও থামে না। আল্লাহ বলতেছে হাত্তা ইউগার ঘের, এখন তো পারবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত মাফ চাইলে মাফ করে দিবে। যে রসুলের কারণে এটা পাইলেন, ওনার জন্য কি করলেন? শুধু মুখে বলতেছেন ইশক, রাগ হয় না, শুধু মুখে মুখে ইশক। তাইলে তো ওই কথাই সত্য হইল, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। বগল মে মুহ মে শেখ ফরিদ, মুখে মুখে রাগ হয় না। ভাবেন মৃত্যুর আগে, ভাবলে রাস্তা খুলবে যে ওই রসুলরে কি দিলাম, যার জন্য এত কিছু পাইলাম। কোন উম্মতকে এই কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই।
আরে এই উম্মত রে তো কিয়ামতের দিনও সুযোগ দিবে। কি কি দিবে? কি কার কারণে দিবে? বন্ধুর কারণে। একটা দেখাইতেছি বড়টা সবচেয়ে, এই উম্মতকে বন্ধুর কারণে কিয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না, পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে। পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস। যেই নবীর কারণে এত বড় মর্যাদা পাবো, তারে আমরা কি দিলাম? নবীজির কারণে তো এক নেকি দিয়ে এই উম্মত পার হবে, নেকি ছাড়াও পার হবে। কি এক নেকি দিয়ে পার হবে? একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে। আল্লাহ ওরে ছেড়া দিবে, যা এক নেকি নিয়ে আয়, দেখি কিয়ামতের মাঠে কে দেয়। তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে, তো অপরিচিত একজন ডাকবে, এদিকে যাবে, বলবে চেহারার এই অবস্থা কেন? বইলা কি লাভ হবো, তোমার তো চিনি না। জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা। কারে বল না পাগলা, কাজও লাগতে পারে, পচা শামুকও পাও কাটতে পারে, বল। তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবে, একটা নেকি। তাইলে কি? তাইলে আমার জান্নাত। তো যাবে হাত দিবে আর এক নেকি বাইর করে বললো যা ভাগেন থেকে, এক নেকির লিগে চেহারার এই অবস্থা, গেলিয়েন থেকে। তো পায়া খুশিতে আত্মহারা হয়ে ছুটে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে এত খুশি, কয়েক নেকি পেয়ে গেছি, পাশ। আল্লাহর সামনে দাঁড়ায় পাশ, এক নেকি নিয়ে আইছে। তা আল্লাহ বলবে এক নেকি কে দিল? ভাবছেন কিয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই? আল্লাহ বলবো ওরে ডাইকা নিয়ে আয়। তো ডাইকা আসবো, বলছে আল্লাহ ডাকে, নেকি দিলাম, বিপদেও পড়লাম, এতক্ষণ তো দূরে খাড়ানো ছিলাম, বালাই ছিলাম। তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ওর ভিতরে বাবায়া পড়বো, বাপ। বাপ বোঝেন না? দেখেন না বাপ? হ্যাঁ কি মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে, ঠিক না? কি কন? হ্যাঁ, তো বাবলো কইব আসেই তো একটা, কি কামে লাগবো আমার? ওর কামে লাগতে ছিল, লাগাই দিছি, নষ্ট করে কি লাভ? আল্লাহ বাপ দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যেটা পাশ হয়ে গেছে ওরে কইব খুশ বিয়া দিয়া খি কাওয়াদ খুলিল জান্নাত, যা দুটাই জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না। এটা কার কারণে পাইব? কার কারণে? মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, ওনার কারণে পাবে। ওনার জন্য আপনি কি করতেছেন? কি করতেছি, কতটুকু করতেছি? আজকে তো নির্যাতিত এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, একদিন চিৎকার দিয়া বলছে, সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। একদিন আসবে আমার উম্মত সবকিছু বইলা আমি কি করছি, কি করতেছি, কি করব, আজকে বাইচা আছেন নবীজির কারণে। বিশ্বাস হয় না? কোরআনের আয়াত দিতেছি, বলছে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। তো বলছে বন্ধু কিভাবে করব? আপনি এদের মাঝে থাকবেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে? আরে আমাদের মধ্যখানে নাই, মদিনা মুনাফফারায় বা হায়াত রওজায় আতারে আমাদের মধ্যেই তো আছে। সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয়, সামনে দাঁড়াইলে উম্মতকে চিনে। এই জন্যই তো বেঁচে আসি, নাইলে কবে সাইজ করে দিত। উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। বন্ধুরটা নিজেরটা সয়া নিবে, কিন্তু বন্ধুরটা সইবে না। আপনি জানেন না কেমন বন্ধু, আপনি জানেন না। একটা দিয়ে প্রমাণ নিতে পারেন। অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু, জমিনে রেখা কথা বলা চলবে না, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না।
বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো। এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যে রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব আজীব, তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বয়ে উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে। তারপরও যদি আমার জাতি বসত, বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে? এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো? এরকম কাছে হব তো হব কবে? এরকম নিরিবিরি হব তো হব কবে? এরকম পরিবেশ হবে তো হবে আর কবে? এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে? এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই, কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন। উম্মতকে বলেন না আরশে যায়া, ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন? বলেন, যিনি দুনিয়াতে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করতো এই উম্মত 5 ওয়াক্ত নামাজই পড়তো। এই উম্মত কিছু না করতো, 4 মাস গুনাহ না করতো। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম আল্লাহ তো নিষেধ করছিলেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করতো, 11 মাস যদি যা খুশি তা করতো, রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ 5 রাত্র দিয়া দিত, বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। বেজর 5 রাত্র তো আল্লাহকে দেয় না। সব পাইলেন কার কারণে? যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কতটুকু করলাম? আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব, কিন্তু বন্ধুরটা করবে না। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না। নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দিবে, কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, এক জমানা আসবে আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিস ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবন ভালোবাসবে, মৌত ভুলা যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলা যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাংলো ভালোবাসবে, কবর ভুলা যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, মখলুকের ভালোবাসায় জান দিয়া দিবে, রক্তের বন্যা জড়ায়া দিবে, আল্লাহ ভুলা যাবে। তখনই আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, আনা বারিগু মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, ওই সময় আমি তোমাদের ধার ধারব না।
আমি তোমাদের খেয়াল রাখবো না, তোমরাই রাখো না তো আমি রাখবো কেন? আজকে আল্লাহর রসুল আমাদের থেকে খেয়াল উঠায় নিছেন, শুধু চিৎকার এতটুক দিতেছেন যে উম্মতের হইলটা কি? চোর গেলে না বুদ্ধি হয়, এদের বুদ্ধি এখনো হয় না কেন? এরা ফিরা কেন আসে না? শুধু এতটুক বলতেছেন। কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের দাঁড় দাঁড়ব না। আল্লাহ বলছে আমার বন্ধু যখন দাঁড় দাঁড়বে না তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালায়া দিব। সাকাতাত মিন আইনিল্লাহ, আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে। আরেক জায়গায় আরো শক্ত বলছে ফাবুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি, যেখানে মনে চায় ওইখানে যে মরো, আমি তোমাকে ধারও দাঁড়ব না। আজকে ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল শোয়া, আমি তো 15 বছর আগে ওই জমিন দেখে আসছি। ওয়াদিয়ে খলিল, ওইখানে ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শোয়া, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম যেখানে শোয়া। 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, যে মসজিদে মুসলমানদের প্রথম কিবলা, 1.25 লক্ষ নবীদের ক্যাপিটাল প্রথম কিবলা। এতগুলা নবী শাহিত আছে, শুআইব আলাইহিস সালাম, ইউসা বিন নূন, কয়জনের নাম বলবো আপনাদেরকে? আমি তো 15 বছর আগে দেখে আসছি। আমি তো মিডিয়া দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। ওই জমিন আজকে 90 দিন হইতে চলছে, ডেলি রাত্র 200-300 করে মারা যেতেছে। 21,000 22,000 লগভগ হয়ে গেছে, নিরীহ প্রাণ যাইতেছে। মনে হয় যেন কোনো দিকে কত দোয়াই তো হইতেছে, ঠিক না? কি দোয়া করেন না আপনারা? না করেন না? না ইমাম সাহেবরা জুমার দিন করে না? মাথার উপরে দোয়া যায় কই? আল্লাহ তো তাকায় দেখতেছেন না। আল্লাহ বলে দেখবো কেন? তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু, আগে এটা বলো। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে, যে নবীজির কারণে পাইলাম কি, আমি কি করতেছি, আমি আমাকে প্রশ্ন করি, আমি কি করতেছি? আমি কি শুধু মুখে মুখে আসে, না আমি বাস্তবেও আসে? আমি কি শুধু মুখে মুখে না বাস্তবে? রাগ হয় না? মজনু তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে, কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে যে আশেক কাকে বলে। আশেক, আশেক, আশেক কাকে বলে? সাহাবায়ে কিরাম তো দেখায় দিছে আশেক কাকে বলে। আশেক, আশেক কাকে বলে দেখায় দিছে। বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো, কখনো সম্ভব না। কয় তাহলে মেরা ফেলবো। মারতে পারিস, আমি তো এটাও পছন্দ করব না যে আল্লাহর রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ুক, এটাও তো পছন্দ করব না। তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দিয়ে ছেড়ে দিব। যে ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কিভাবে? যে ঠোঁট আল্লাহ রসুলকে চুমা দিছে তোরে চুমা দেই কি কইরা? জান দিতে পারি, কিন্তু এই ঠোঁট কই লাগছে? আল্লাহ রসুলের কে চুমা দিছি, ওই ঠোঁট তোর এই নাপাক শরীরে লাগে কি কইরা? কি কইরা লাগে? কি কইরা লাগে? এটাও সম্ভব না। তাইলে কেমনে সম্ভব? তো বুদ্ধি আইছে একটা। বুদ্ধি আইছে, আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু, রাজি? কয় রাজি। কয় কি? হ্যাঁ কি? আরে কাফেররা বেউকুফই হয়। আজকে তো মুসলমান ওদের রঙে রোহিঙ্গা, নিজেরও বেউকুফ হয়ে গেছে। নাহলে মুসলমান তো বুদ্ধিমান হয়, কাফেররা কি হয়? বেউকুফ হয়। তো হাত রাইখা পড়ে হাতের উপরে চুমা দিছে, ও তো খুশিতে তালি বাজানি শুরু করছে, আমার কপালে চুমা দিছে। ও বুঝবো কি? ও তো আমার হাতে আমি চুমা দিছি, তোর হাতে কি তোর কপালে দিছি নাকি?
ঠিক না? মনে মনে কয়। যখন মদিনায় ফিরে আসছে তো ওমর রাদিয়াল্লাহু বলছে ওঠো সবাই আর কপালে চুমা দাও, বুদ্ধি দিয়া সবাইরে বাঁচায় লইছে। হায় হায় হায়, এটার নাম আসে। সাহাবাদেরকে দেখেন, এদের নাম আসে। আল্লাহওয়ালাদেরকে দেখেন, এদের নাম আসে। আপনি কোন আসে? আসে আসে তো ওই ব্যক্তি বাবে মদিনা টুইকা বাসালারে কয় থামা, কে লেগা? এখান থেকে হাঁটতে হাঁটতে যামু, জুতা বোগাল তলে নিছে, এখন হাঁটতে হাঁটতে যেতেছে। রসুলের শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এইখানে তো আল্লাহ রসুলের পাও পড়ছে, পায়ের ভিতরে আমার জুতা পড়বে, আমি আল্লাহ রসুলের পা শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটার নাম হইলো আসে। তো মেরে দোস্ত আসেন, নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি, আর আমি করতেছি কি। যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাহলে আসেন আজকে তওবা করি আমরা সবাই মিলে। করবেন? হ্যাঁ, শুধু নিজের জন্য না, পুরো উম্মতের জন্য তওবা করি, উম্মতের পক্ষ থেকে তওবা করি। করবেন? চলেন আল্লাহর ঘরে হাত উঠে তওবা করি। আল্লাহ ভুল হয়ে গেছে আমাদের, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ তোমার নবীর শান রাখতে পারি নাই, আমরা মান রাখতে পারি নাই, ইজ্জত রাখতে পারি নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। নামান আজকের থেকে অঙ্গীকার করেন। আর কি করবে? সুযোগ দিতে দিতে তো এতটুকু দিছিলেন যে 10 ভাগের 1 ভাগও যদি আমল করতে পারো, 10 ভাগও যদি আমল করতে পারো 100 ভাগের, তারপরও তোমাদের পার পাওয়া যাবে, 100 নম্বরে পাশ করবে। তো হাদিস আছে, এক জামানা আসবে লাউ উমিলা উসরামা উনজিলা বিলানা চা, 10 ভাগের উপরে আমল করবে, পার 100 নাম্বার পায়। আরো উম্মতের জন্য কেমন মোহাব্বত, আরো নিচে চলে আসছেন, বলছে উম্মত এক জামানা আসবে ইমানের সাথে যদি একটা সুন্নতকেও, আদর্শকেও যদি সঙ্গী বানাইতে পারো, তাহলে আমি 100 শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। করবেন তো? আদর্শ শিখবেন তো? হ্যাঁ, চলবেন তো? সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ পড়া এবং পড়ানো। কে কে দায়িত্ব নিবেন এই মহল্লার যে আমরা নামাজ পড়বো আর পুরা মহল্লাকে হাতে পায়ে দৌড়া হইলেও নামাজি বানাবো? কে কে দায়িত্ব নিবেন দেখি? সবাই পাক্কা? আবার আইলে দেখতে পারবো যে সুফি সব নামাজি হয়ে গেছে। এই দায়িত্বটা কমসে কম নেন যে নিজে পড়বো, পায়ে ধরে নামাজ পড়াবো। আল্লাহ রসুল বলছে আমার দিলের শীতলতা হইল নামাজ। আল্লাহ রসুলের দিল ঠান্ডা। আরে আমি তো বলি এই উম্মত, হায় 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 হায়। একটা কথা মনে উঠলো, দুজক কয়টা? 6টার কথা জিবরিল বলছে, 7টা বলে নাই। আল্লাহ রসুল বলছে 7ম, বললে তো আপনার চোখে পানি চলে আসবে। বলো না, চোখে তো পানি চলে আসবে। বলছে বলো না, 7ম নাম্বারেরটা আপনার উম্মত যাবে। বলতে দেরি, কথা সত্য হইতে দেরি হয় না। বুক ভাইসা গেছে, আমার উম্মত, আমার উম্মত যাবে, আমার উম্মত। অদ্দোহা নাজিল হয়েছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত জিবরিল পড়তে দেরি, ওহি যখন নাজিল হইতো তো আল্লাহর রসুলের রূহ বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। এত কষ্ট, উট জমিনে বসা পড়ত, 1 টন যে উঠাইতে পারে। মরুভূমির জাহাজ যে সে পর্যন্ত মাটিতে বসা গর্দান লম্বা করে দিয়া আওয়াজ বাহির করতে থাকতো। আল্লাহ রসুলের এরকম কষ্ট হইতেন, থামায় দিয়া বলছে জিবরিল আল্লাহ আমাকে রাজি করতে চায়,
আমি তোমাকে সাক্ষী রেখা বলতে চাই, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না, না, আমি রাজি হব না, আল্লাহর উপরে রাজি হব না। আরেক রিওয়ায়াতে আছে, আমার এক উম্মতের হিসাব কিতাব শেষ না হওয়া পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না, না, না। চোখ দিয়া পানি ছেড়া দিছে না, আমার উম্মত দোজখে যাবে, ওটার নাম জাহান্নাম, জাহান্নামে যাবে। সবচেয়ে কম দরজার জাহান্নাম, সবচেয়ে কম আযাব যার ভিতরে, আমার উম্মত চোখের পানিতে ভিসা ভাইসা গেছে। পরেরটা বলবো না, পরেরটা কি হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিছেন, বন্ধু সান্ত্বনা দিছেন। এই জন্য মেরে দোস্ত, কমসে কম এতটুকু যে নামাজ ছাড়বো না, মহল্লার প্রত্যেকটা মানুষকে পায়ে ধরে হইলেও নামাজ পড়াবো। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া করতে হবে। আল্লাহুম্মা লাকা